একজন সাহাবী তাকে মারতে 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 মারতে, এই বছর আমি নিজে হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন রিপোর্ট আসছে 17,000 হাজি মারা গেছে শুধু গরমে। আপনি বুঝতে পারছেন, কেউ কোন রিপোর্ট আছে 7,000 10,000, এক একজন এক একটা রিপোর্টে কত মারা যায় তো বোঝা যায় না। প্রতিনিয়ত জানাজা হয়, প্রতিনিয়ত কবর হয়, প্রতিনিয়ত মরে যাচ্ছে, হসপিটাল যাচ্ছে, এখানে মরতেছে সেখানে মরতেছে, এটা বোঝা যায় না। আমার চোখের সামনে আরাফাতে হাজি ছটফট করে মরে গেল, একবারে চোখের সামনে দুইজন, একজন মরে গেল আর একজন কোন রকম জান আছে। আমি ওই বরফের পানি দিয়ে তার মাথায় পানি পুনি দেওয়ালাম, কত কিছু। হাজি আরাফাতে মারা গেল আমার চোখের সামনে এই বছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হায় এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে এনে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসতো। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে আসতো, আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুঁশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুঁশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই, শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কিন্তু দাস হতে পারি। আবু জাহেল, যে সত্যটা হৃদয় কবুল করেছি তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে হত্যা করলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ঈমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ঈমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলো, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কলবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে নীরব হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো। বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর, আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হযরতে বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে? কিভাবে সাহাবীদেরকে মসজিদে
মসজিদে ডাকা হবে। এক একজন সাহাবী এক একভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরেই নবীর নাম আমরা লাগাই নাই, আল্লাহর পরেই নবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলকে এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় মর্যাদা দিয়েছে। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগাই দিলেন। অতএব আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেইখানে। আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নত থাকবে সেইখানে। আল্লাহর প্রতি ঈমান যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে সেইখানে। নারে তাকবীর যেখানে, নারে রিসালাতের স্লোগান হবে সেইখানে। কথা কন না কেন? সোনারগাঁওবাসী মনোযোগ দিবেন, আজান এসে গেল। নবীজি বললেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মাঠ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই ছাদের ওই অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। অর্থাৎ রিয়াজুল জান্নার নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগায় আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিত, এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াই আসা মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। আজান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারামাত, 4 নম্বর ইহসান। 1 নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। 2 নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রসুলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মোহাব্বত করতে থাকে। 3 নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহবা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন, চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মোহাব্বতের সৃষ্টি হতে থাকে। 4 নম্বর এহসান, এহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাফের দয়া করেন, বন্য পশুর দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে, কিন্তু বেঈমানি করবে না। এটার নাম এহসান, দয়া। দয়া 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রসুলের মধ্যে 4টা জিনিস ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। এই 4টা জিনিস আমার রসুলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রসুলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মোহাব্বত এত দৃঢ় হলো, উনি আশিকি রসুল। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল 2 জন এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না। এটা শুধু আপনি নবীর জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায়
আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাক দেয়, বলেন জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশউকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারাম দিয়ে দিল। রসুল নাই, নবী নাই, কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা? বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা, আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পড়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত তারা কেউ খাবার খাওয়াইতে পারে নাই। এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই, তাহলে নিজেরাও বোঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন, তিনি আযান বন্ধ করে দিলেন, আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি একবারও আযান দেন নাই, শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আযান দেন নাই। একটা আযান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আযান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। 2টা আযান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আযান দেন নাই। হযরত বেলাল গাঁঠনি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইল, আবু বকর অনেক কথা, ওরে বেলাল তুমি থাকো, তুমি আযান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আজান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আজান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজি। এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজি রওজা শরীফ দেখলে অজর দ্বারাই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজি দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজি নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মুবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মুবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কি কথা বলে গেল, আমার সাক্ষাতে কে আসলো, আমার নবী রওজা মুবারক থেকে দেখে। এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা।
দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, আমি নিজে এই প্রকারের হাজি দেখছি, বাপরে বাপ, কত কোয়ালিটির হাজি রে ভাই। কোন হাজির আছে কোনো অনুভূতি নেই, আল্লাহ হাজি চলে আসতেছে, কোনো অনুভূতি নেই, শুধু সালাম দিয়ে চলে আসতেছে। সে ভাবেই না, বুঝতেই পারে না এখানে রাসূল করিম জিন্দা। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তার রওজাতে জিন্দা। রাসূল দেখে আমার কোন উম্মত আসলো, কে আমাকে সালাম দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন, মদিনাতে থাকতে পারেন। দেখবেন আমার দিকে তাকান, মা সন্তান মারা যাওয়ার পরে সবাই ভুলে যায়, কিন্তু মাটা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওই মা জানালার পাশে সন্তানের কবরের দিকে তাকায় বসে কাঁদে, মা সন্তানের জামা ধরে কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, ছেলেটার বই ধরে মা কাঁদে, ছেলেটার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে। সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না, ও মা কাঁদতে থাকে। কারণ কি? মায়ের দয়া বেশি। মাটা বিরহ বেদনা সহ্য করতে পারতেছে। সে যে সন্তান ছেড়ে দিছে, সন্তান চলে গেছে, এই বিরহ মার সহ্য হচ্ছে না। কিন্তু মা চলে গেছে কবরে, সন্তান ভুলে গেছে, সন্তান মার কথা মনে নাই, কবরের পাশেও যায় না। আর শতান আজাজিলের পাল্লায় পড়লে তো দুয়াও ভুলে গেছে, দুয়াও মানে না। কি কথা কন না কেন? আহা, জিন্দিগি বরবাদ। কষ্ট হতেছে আপনাদের? বিবেক থেকে কিছু বুঝে যেতে হয়, সব কিছু দলিল থেকে হয় না, সব শুধু দলিল থেকে হয় না, বিবেক থেকে বুঝতে হয়। অনেকে বলে হুজুর আবেগ দিয়ে কি ধর্ম চলে? আবেগ ছাড়া ধর্ম হয় না। বাপরে, গসলুল মালায়েকা হযরত হানজালা উহুদের যুদ্ধের ময়দানে বিনা গোসলে চলে গেলেন, দলিলে যায় নাই, আবেগে চলে গেছে। হযরত মালিক ইবনে সানানা রক্ত পান করেছিলেন, দলিলে না আবেগে। ওয়াসাল কারণী দাঁত ভেঙেছিলেন, দলিলে না আবেগে, আবেগে আবেগে। হযরত আবু বকর সিদ্দিক তার 5 বছরের একটা মেয়ে 50 ঊর্ধ্ব একজন রসুলের কাছে বিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, আমি যত সুন্দর বক্তা হই, আপনার 5 বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দিবেন? জীবনেও না, কোনো বাপ মেনেই দিবে না, বলে এটা অসম্ভব, হবেই না। আল্লাহ নবী বারবার বলেন, আবু বকর তোমার আয়েশা তো ছোট্ট। ইয়া রাসূলুল্লাহ, ছোট না বড় আমি বুঝি না, আমি চাই রসুলের সাথে আমার আত্মীয়তা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বারবার অনুরোধ করেন, হুজুর কবুল করেন, হুজুর কবুল করেন, আমি আত্মীয় হতে চাই, আপনার সাথে আত্মীয়তা করতে চাই। বুঝতে পারছেন? হযরত আবু বকর দলিলে আম্মাজানকে রসুলের সাথে বিয়ে দিতে যান নাই, আবেগে গিয়েছিলেন, দলিলে না, আবেগে গিয়েছিলেন, আবেগে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার ইমাম, 80 বছর মদিনার সীমানার ভিতরে একটু থুতু ফেলেন। আমরা 8 দিনে কতবার থুতু ফেলছি, জুতা ছাড়া 1 মিনিট হাঁটতে পারি। আল্লাহু আকবার। তিনি 80টা বছর মদিনায় জুতা পরেন, 80 বছর পায়খানা পেশাব করেন, 80 বছর থুতু ফেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম কোন দলিলে? উনি কোনো দলিল দেন না। এত বড় শরীয়তের একজন প্রণেতা, আপনি একটু চিন্তা করেন। উনি পৃথিবীতে 4 ইমামের এক ইমাম, মুস্তাহিদ তবকার প্রথম মুস্তাহিদ উনি, মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ। 4 ইমামের এক ইমাম, কোরআনেরও দলিল দিলেন না, হাদিসেরও দলিল দিলেন না, একটা দলিল দিলেন, যেই মাটির নিচে রসুল ঘুমায়, আমি কি করে সেই মাটির উপরে পেশাব করব, পায়খানা করব, জুতা পরব, থুতু ফেলবো? আমি ইমাম মালিকের দ্বারা সেটা সম্ভব হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসায়? একসাথে বলেন, দলিলে না ভালোবাসায়? ভালোবাসায়, ভালোবাসা, দলিলে না ভালোবাসা, আবেগে। আবেগ দিয়ে ধর্ম হয় না, আবেগ ছাড়া রসুলের প্রেম হয় না, আর রসুলের প্রেম না হইলে ঈমান হয় না। কি কথা বল না কেন? রসুলের প্রেম না হইলে কি হয় না? ঈমান হয় না।
রসুলের প্রেম হবে, ইমান হবে, প্রেম হবে না, ইমাম হবে না। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন। রাতের আধারে গভীরে বহু রজনী পরে হযরত বেলাল ঘুমিয়েছেন। বহুদিন পরে নবীজি স্বপ্নে দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আসো আমার জিয়ারতে। বেলাল রে, কেমন জুলুম, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে উড়ে মরি, প্রেমানলে উড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল স্বপ্ন দেখতেছে, রসুল স্বপ্নের মধ্যে সে বললেন, বেলাল আসো। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, সুদূর সিরিয়াত থেকে রওনা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। ইমাম সুবকি লেখলেন, মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল, ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিল। আর বেলাল কান্দার বলে, হুজুর, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আমাকে ডাকছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখলাম, নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। নতুন মুয়াজ্জিন ডাক দেখে, সাহাবীরা শুনছ, নবীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনের রাসূল বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন কান্দে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে গুন গুন করে কান্না করে। কারণ রসুলের বিরহ বেদনা এত কঠিন, আল্লাহর নবীর বিরহ বেদনা এত কঠিন ছিল, সাহাবীরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিল না। বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বারবার বলল, বেলাল রে আজানটা দাও। বেলাল ডাক ডাকে, সাহাবীরা আমি যেটা পারবো না আমাকে সেটা অনুরোধ করো না, আমি আজান দিলে নবী আসত, আমি কারে আজান শোনাবো? আমার নবীর ইন্তেকালের পরে আমি কখনো আর আজান দিই নাই। আমি নিয়ত করছি, সাহাবীরা রে কখনো আর আজান দিব না, আমাকে অনুরোধ করো না রে সাহাবীরা। সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কোথায় বেলাল আজান দিবে না? যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান,
দেখবেন একটা মসজিদ আছে, মসজিদ আলী। আসলে এটা মসজিদ ছিল না, হযরত ফাতেমার বাড়ি ছিল, মসজিদ বানায় রাখা হয়েছে। এখানে ফাতেমা হাসান হোসেনকে নিয়ে থাকতেন। সাহাবীরা এখান থেকে হাসান হোসেনকে নিয়ে আসলেন। দেখতে আমার রসুলের চেহারার মতো ছিল, দুই ভাই নানার চেহারা পাইছিলেন। ইমাম হাসান হুসেন যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেলেন, বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর শিমাউস সাখামের মধ্যে লেখেন, ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুল গুল করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দে বলো, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়া এই মসজিদে আজান দিতা, নানারে শোনাইতা, নানার মুয়াজ্জিন, আজকে মিনারায় যাও, আমাদেরকেও একবার আজান শোনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন, ওই ছাদের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে, মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন, সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে ডি, নবী বুঝি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে ডি, নবী আসছে ডি। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো বালক নাই, এমন কোনো কিশোর নাই, সারা মদিনায় কান্না, শুধু কান্না কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন, যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে ধরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপবে নাই, আর কখনো পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপবে না, কিন্তু বেলালের আজানে সেই দিন থরথর করে জমিন মাটি কেঁপে উঠল। বুঝতে পারতেছেন, পৃথিবীতে জমিন পর্যন্ত ইশকে রাসূল কেঁপে উঠছে। এবার বুঝতেই পারতেছেন সাহাবীদের কলিজার হালত কি। সাহাবীরা জায়গায় জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। সবাই শুধু বলে, রাসূল আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হুঁশ ফিরে আসলো, রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল কাঁদে। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আসছে, গোলাম হাজির। আমি আজান দিছি, হুজুর আগে আজান দিলে নামাজ আসতেন, আজকে আজান দিছি, আপনি আসেন না ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আজান আমি দেব না। আশিক রাসূল বিরহ বেদনা নিয়ে মদিনাতুল মুনওয়ারা থেকে
চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। আর একটা আযান হযরত বেলাল শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন হযরত ওমরের আমলে। যখন বাইতুল আকসার বিজয় হলো তখন হযরত বেলাল বাইতুল আকসাতে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক সাহাবী ওইখানে উপস্থিত। হযরত ওমর অনুরোধ করলো, বেলাল মদিনাতে যে আযানটা দিতা একটা আযান তুমি বাইতুল আকসাতে দাও, কোনদিন তুমি বাইতুল আকসা আযান দাও নাই। বেলাল বলে, ওমর অনুরোধ করো না, নবীর ইন্তেকালের পরে আমি আর আযান দেই নাই, আযান দিতে পারি না, আমার সহ্য হয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা শুনলে আমি বেলাল স্থির থাকতে পারি না। ওমর রে, আমার অনুরোধ কইরো না। হযরত আবু দারদা বলে, বেলাল রে একবার আযান দাও। সাহাবীরা বারবার অনুরোধ করতে লাগলো। বেলাল যখন বাইতুল আকসায় দাঁড়াইয়া মসজিদে নববীর সুরে নবীর মুয়াজ্জিন যখন আযান শুরু করলো, আল্লাহু আকবার, আহা হযরত ওমর স্মৃতি রাসূলের কথা মনে করে বাইতুল আকসার সামনে হযরত ওমর কাঁদতে কাঁদতে বসে বললেন। হযরত ওমর কাঁদতে লাগলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ধুলোবালির মধ্যে গড়াগড়ি করতে লাগলেন। সহ্য করতে পারতেছিলেন না, বিরহ বেদনা বাইতুল আকসার ধুলোবালির ভিতরে গড়াগড়ি করতে লাগলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। নবমুসলিম যারা তারা বুঝতে পারলেন বেলালের আযানের প্রয়োজন, এবং খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। মুসলমানের মুয়াজ্জিনের আযান এত সুন্দর, সাহাবী রাসূলের আযানের এত বরকত, এত প্রয়োজন। হযরত বেলাল হাসরের ময়দানে আর একটা আযান দিবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তার দিয়ে আযান দেওয়াবে। চিৎকার মেরে ধরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। অনেক কিছু নিবেন না প্রিয় ভাই আমার, এই উম্মতের কোনো উপকার হয় না। দোয়া বন্ধ করে দিয়ে এই উম্মতের উপকার হয় নাই। কোরআন খতম বন্ধ করে দিয়ে উম্মতের উপকার হয় নাই। এটা আল্লাহর কালাম, মুসলমানের ঘরে তেলাওয়াত না হলে তো হিঁদুর ঘরে হবে না। এটা মুসলমানের ঘরেই তেলাওয়াত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর জিকির, রাসূলের দুরূদ মুসলমানের বাড়িতেই তেলাওয়াত হবে। মুসলমানের ঘরে নবীর দুরূদ তেলাওয়াত না হলে খ্রিস্টানের ঘরে হবে না। অতএব মুসলমানের ঘরেই নবীর দুরূদ সালাম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও খালি বেদাত বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। আলেমদের কাজ ছিল দেশে সুদ বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল ঘুষ বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল দেশে দুর্নীতি বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল দেশে অন্যায় বিচার বন্ধ করে দেওয়া, আলেমদের দায়িত্ব ছিল বেহায়াপনা বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল পতিতালয় বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল মদের ঘর বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল ড্যান্স ক্লাব বন্ধ করে দেওয়া। আলেম তাহা পারে নাই। আলেম মিলাদ বন্ধ করছে, দোয়া বন্ধ করছে, জিকির বন্ধ করছে, কোরআন খতম বন্ধ করে দিছে। শয়তানকে আমি বিরাট খুশি, যেটা বন্ধ করার কথা ছিল সেটা পারস নাই, তুই যেটা করার কথা না সেটা করে দিছস। কি কথা খারাপ করছি? সাচ্চা সাচ্চা কাচ্চা কাচ্চা একবার পানির মতো ক্লিয়ার কথা, বাকি কিছু কি নেই, পানির মতো ক্লিয়ার কথা।
যেটা বন্ধ করার কথা আমরা সেটা বন্ধ করতে পারি না। আজ পর্যন্ত পারছি একটা পতিতলে বন্ধ করে দিতে? পতিতলে বন্ধ করতে হলে তো যে কটা পতিতা আছে সব কটাকে ধরে এনে এটার গোসল টোসল করে কালমা সালমা পরে নতুন করে সংসার জীবনে করে বিয়ে শাদী পরে তার কর্মসংস্থানে একটা ব্যবস্থা করে দিয়ে তো সিস্টেম করতে হবে নাকি বলে? তা পারি নেই বলে কি মিলাদ বন্ধ করে দাও, বিদাত। ইস, বিরাট বড় ভালো কাজ করে বলছে, কি বিরাট বুজুর্গ ভাব দেখাইতে আমি ধর্মের বিরাট মুখর করছি। বাতিলের আতঙ্ক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, বাপ রে বাপ, নামের আগে কতটি একবারে লকুব লাগাইতে লাগাইতে খাতা শেষ করে ফেলছে। চলবে? ও আর চলতো নি? চলতো? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমার একজনে একদিন করেছে ফরিদুদ্দিন জৈরি সাহেবের আগে। যাক, আগের দ্বারে ফিসের দ্বারে আগে দিছো আর ফিসের দ্বারে আগের দ্বারে ফিসে দিয়ে দিছো, অসুবিধা নেই। যাক, অসুবিধা নেই। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। কার কালাম? এটা কাগজ সৃষ্টি, এটাও কাগজ সৃষ্টি। এর ভিতরে যে কালি আছে এটাও সৃষ্টি, কিন্তু যে কালাম আছে এটা সৃষ্টি না। কাগজ সৃষ্টি, কালি সৃষ্টি, কিন্তু কালাম সৃষ্টি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাগুলি সৃষ্টি না, এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কুদরতি জবান থেকে আল্লাহ বের করে তার হাবিবের কালবের ভিতরে 114টি সূরা, 6666 আয়াত, 30টা প্যারার মাধ্যমে আল্লাহ তার হাবিবের কালবের ভিতরে কোরআনকে নাজিল করেছে। এটা আল্লাহর কালাম, এটা খোদার কালাম। এই একটা ইমানের মাসালা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খাটছে, ক্ষমতার জন্য না। পৃথিবীর কোন ওলির জীবনীতে পাবেন না তারা মসনদের জন্য পাগল ছিল। পৃথিবীর কোন বিশ্ববিখ্যাত ইমাম ও শাইখুল হাদিস মুহাদ্দিস তাদের জীবনীতে দেখবেন না যে তারা মসনদের জন্য পাগল ছিল। আমরা পাগল হয়েছি। পৃথিবীর কোন ওলি কোনদিন কোন মসনদের জন্য পাগল ছিলেন না। কেন? ওলিরা জানতেন রাষ্ট্রীয় কোষাগারে গরিব মানুষের রক্ত লেগে থাকে, রাষ্ট্রের সম্পদে অভাব অনিত পীড়িত দারিদ্র আর মজলুমের রক্ত আর শ্রমিকের ঘামের অর্থ লেগে থাকে। এই জন্য তারা জানতেন এই অর্থ থেকে কোনো খাবার খেলে তাহলে তাদের ইলমুল কাল নষ্ট হয়ে যাবে, হিসাব অনেক, তাদের মুজাহাদা নষ্ট হবে। সেই জন্য পৃথিবীর কোন ওলি তাদের জীবনীতে নাই তারা কখনো মসনদ নিয়েছে, তারা মসনদ ছেড়ে দিয়েছে। শাহজালাল রাহিমাহুল্লাহ ইচ্ছা করলে বাংলার মসনদে বসতে পারতেন, সেকেন্দারকে দিতেন না। খাজা বাবা আজমেরি ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, মোহাম্মদ গুরিকে দিতেন না। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি
ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, সম্রাট জাহাঙ্গীরকে পুনরায় তিনি ক্ষমতায় বসাতেন না। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া ইচ্ছা করলে তারা মসনদে বসে রাজ্য চালাইতে পারতেন, কিন্তু চালান নাই। সূক্ষ্ম পয়েন্ট, এটা অনেক সূক্ষ্ম পয়েন্ট। কারণ রাষ্ট্রীয় কোষাগারে গরিবের রক্ত লেগে থাকে। কি ভাবতেছেন আপনারা? আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। সরকারি 1 টাকা কেউ যদি চুরি করে খায়, 18 কোটি মানুষের মামলা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহর কোরআনে যেটা বলছে এটাই ঠিক। কি কথা কন না কেন? এটাই ঠিক, হিসাব অনেক করা। এই জন্য হযরত ওমর ডরাইতেন, কাঁপতেন, ভয় পাইতেন। আবু বকর ভয় পাইতেন যে হায় রাত কি না কি হয়ে যায়। নবী বলতেন আল খেলাফতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত চলবে, এরপর আর কোনোদিন খেলাফত হবে না। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো খেলাফত পৃথিবীতে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে সারা পৃথিবীতে ইসলামী হুকুমত তিনি কায়েম করবেন, রাসূল যেইভাবে করেছেন সেইভাবে। এর মাঝখানে যে যতই চেষ্টা করুক 100% পিওর হবে না। ধরেন বাংলাদেশের সব আলেম ওলামা, পীর মাশায়েখ এক জায়গায় বসলো, সুন্নি, জামাতি, কওমি, লামাযহাবি সব এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল আগামীর বাংলাদেশে আমরা একসাথে বসে এদেশে আল্লাহর দিন, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী দেশ পরিচালনা করব। সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে এক বাক্যে বসে গেলেন। সারা দেশের মানুষ ঝাঁপায় পড়লেন, বলেন বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ আছে? যদি বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ না থাকে তাহলে সুদও বন্ধ হবে না, আর সুদ বন্ধ না হলে, ব্যাংক বন্ধ না হলে সুদও বন্ধ হবে না। আর সুদ যদি বন্ধ না হয় তাহলে 100% পিওর ইসলামী হুকুমত কায়েম হইল না। কিছু করা যাবে। বেডিরা বেফরদায় চলে, এটার বুরকা পরানো যাবে, পোলাপানে হাফ প্যান্ট পরে পরে এটার ভিড়ে ফুল প্যান্ট পরানো যাবে, যারা নামাজ পড়ে না তারে কাইক মেরে নামাজ পড়ানো যাবে, চুরি বাটপারি ধরা পড়লে কায়দা মতো বাটাম চালান দেওয়া যাবে, আর জেনা টানা করলে কায়দা মতো বাটাম চালান দেওয়া যাবে। আর যেখানে সেখানে মাইয়ে নিয়ে ঘোরার কোনো সুযোগ টুযোগ নাই। বেডিরা উস্কা ফুসকা যেখানে সেখানে খেতে পারবে না। কি কথা বললেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ঘুষ দুর্নীতি হবে না, এটা ঠিক আছে। চুরি বাটপারি চলবে না, এটাও ঠিক আছে, এটাও চলবে। কিন্তু 100 হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী যেভাবে করছে ওভাবে হবে না। 180 হইতে পারে, তাও বালা, তাও কি বালা, অসুবিধা নেই তো। চুরি বাটপারি সিটের বন্ধ নিতে তো আর বালা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। নারায়ণগঞ্জবাসী, বন্দরবাসী মনোযোগ দেন। হ্যাঁ, সোনারগাঁও আর বন্দরে চলে গেছি। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, অসুবিধা নেই, নারায়ণগঞ্জই তো, একই তো জেলা, অসুবিধা নেই। আমরা সৌদি আরব গেলে যে জেলারই লোক কই দেশি, বাঙালি হইলে কই দেশি। লেখাপড়া যখন মাদ্রাসায় পড়ছি তখন যেই জেলার ভিতরে হইলি সারে বলে আমার দেশি। কি আমার দেশি? জেলার ভিতরে হইলিস বলে আমার দেশি। বিদেশে গেলে বাংলাদেশি হইলিস আমার দেশি। তো অসুবিধা নেই, একই দেশি, আমরা সব বাংলাদেশি। ভাই আমার মনোযোগ দিবেন। কোরআন শরীফ কেন তেলাওয়াতের কথা বললাম? আল্লাহর কোরআন, আল্লাহ বললেন যখন এই কোরআন তেলাওয়াত হবে, প্রিয় রাসূল বললেন যখন এই কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ বললেন এই কোরআন তেলাওয়াত যখন শুরু হবে তখন মুমিনের কলবে কোরআনের কারণে তেলাওয়াতের লারা দিবে। শুধু লারা দিবে না, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলি বেড়ে বেড়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মাসালা শুনবেন,
রসুল করিমের সাহাবী ছিলেন খাদিম রসুল হযরত আনাস। 10টা বছর নবীর কদমের খেদমত করছেন, 10 বছর। ওনার আদত ছিল সারা রাত্র ভোরে ভোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। মারহাবা বলবেন না? সারা রাত্র কোরআন পড়তেন। আমাদের দেশে এখন কোরআনের আওয়াজ নাই, বেডিরা কোরআন পড়ে না, নারীরা কোরআন পড়ে না, শুধু ফেসবুক ইউটিউব চ্যানেল, গান, নাটক ফাটক, এটা সেটা, নাচা গাওয়া, সেটা। আর আপনাদের দেশে বিয়ে হইলে তো বাপরে বাপ, ড্যাক্সিটির কুকু কুকু আওয়াজে সারা এলাকার মানুষ ঘুমাইতে পারে না। ও তো বিয়ে হয় না, কুকু কুকু হয়, আল্লাহ জানে। কতটা অসুস্থ মস্তিষ্কের আপনি ভাবলে অবাক হবেন যে তার কারণে আর 10টা মানুষ সারা রাত্রে ঘুমাইতে পারে না। 3 দিন পর্যন্ত কুকু কুকু বাজে, দিনে বাজে, রাতে বাজে, সকালে বাজে, বিকেলে বাজে, খালি কুকু 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 কুকু। অসুস্থ রোগীর অসুস্থতা বাড়ে, হার্টের রোগীর হার্টের সমস্যা বাড়ে, প্রেশারের রোগীর সমস্যা বাড়ে, যারা ব্রেনের সমস্যা রোগী তাদের প্রবলেম বাড়ে। ওর কুকু কুকু বাজাইতেই হবে। ওর বিয়েতে বলে কুকু কুকু না বাজালে বলে বিয়ে হয় না। আরে বেটা, যেই বিয়েতে কুকু কুকু বেশি হয় ওই বিয়ের ভিতরে বরকত থাকে না, ও শয়তান পয়দা হয়। কি কথা কন না কেন? উচিত বললে তো আপনারা বলবেন যে হুজুরের মুখ খারাপ। এই সমাজ গুণে দূরে গেছে। আল্লাহ রসুলের সাহাবী খাদিম রসুল হযরত আনাস সারা রাত্র ভরে কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফ শেষ হওয়ার 1 পারা অথবা 2 পারা আগে কোরআন শরীফ পড়ার পরে নবীজির খাদিম রসুল তিনি কোরআন শরীফ বাকি রেখে দিতেন, বাড়ি চলে যাইতেন, সন্তানদেরকে ডাকতেন। ওনার 100-র মতো সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি মারহাবা? 100-র মতো আল্লাহর সন্তান দিয়েছিলেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীর দরবারে একদিন খাদেম এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি বলেন, খাদেম কি দোয়া চাও? বলে, হুজুর আমার সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে বললেন, ইয়া রাব্বি, আমার খাদেম আমার আনাস সন্তান এবং সম্পদে বরকত দিয়ে দাও। নবীর দোয়া কখনো বিফল হয় না, আসমানে কবুল হয়ে গেল। আল্লাহ তাকে এত পরিমাণে সন্তান দিল, দিতে দিতে আল্লাহ 100টা সন্তান দিল। আল্লাহ তারে এত পরিমাণে সম্পদ দিল, দিতে দিতে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইল। সবার খেজুর গাছে খেজুর ধরতো 1 বার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার খেজুর গাছে খেজুর ধরতো 1 বার, ওনারটাই খেজুর আসতো 2 বার। সবার উটের বাচ্চা হতো 1টা, ওনারে আল্লাহ দিত 2টা। সবার ছাগলের বাচ্চা হতো 2টা, ওনার হইতো 4টা। সবার উটের দুধ হইতো 10 কেজি, ওনার দুধ হইতো 20 কেজি। সবাই আল্লাহ যা দিত ওনার আল্লাহ ডাবল ডাবল দিত। এটা আমার রসুলের দুয়ার বরকত। একবার জোরে বলবেন কি মারহাবা? আল্লাহ সন্তান দিতে দিতে 100-র উপরে দিচ্ছে, নাতিনাতকুর সহ। এরকম বেটা বাংলাদেশে আছে, সারা দুনিয়াত পাবেন না। আল্লাহ রসুলের দুয়ার পাওয়ার কত দেখে, এত বরকত দিছি যে আল্লাহ সন্তান দিতে দিতে 100 সন্তান দিছে। ওনার আদত ছিল সারা রাত্র কোরআন পড়তেন, ইবাদত করার শেষে 1 পারা 2 পারা কোরআনের বাকি রেখে দিতে। ফজরের নামাজ পড়ে বাড়ি এসে সব সন্তানদেরকে কাছে ডেকে এনে সামনে বসিয়ে কোরআন তেলাওয়াত শুরু করতেন। আহা, সাহাবীদের জীবন কত চমৎকার ছিল। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি। হে আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে তোমরা আমার আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবে না, ত্রুটি বের করবে না, খাতা বিচ্যুতি বের করে তাদের সমালোচনা করবে না। মান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যে তাদেরকে ভালোবাসবে সে আমি রসুলকে ভালোবাসবে, যে তাদের মন্দ সমালোচনা করবে সে আমি রসুলের মন্দ বলবে।
একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আর সাহাবী জোরে বলেন কি? না, জোরে বলেন কি? সাহাবী, ওনাদের এক দিনের ইবাদত না, এক সেকেন্ডের ইবাদত আর আমাদের সারা জীবনের ইবাদত এক পাল্লা দিলেও সমান হবে। বাকি কোরআনের পারাগুলি সন্তানাদি আপনজন সবাইকে নিয়ে বসে যাইতেন খাদেম রাসূল। বসে যাওয়ার পরে খাদেম বাকি পারাগুলি তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে দোয়া শুরু করতেন। আর তিনি বলতেন, হে আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি আমার রাসূল বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়াটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য তিনি কোরআন খতম দিয়ে সব সন্তানদেরকে নিয়ে ঘরের মধ্যে দোয়া করাইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আপনারা বলেন, আমাদের বাড়ি কোরআন খতম দরকার আছে না নাই? এক কথা বলেন, প্রয়োজন আছে না নাই? আজকে যারা বেদাতের দোহাইতে বন্ধ করলো, এই উম্মতের সর্বনাশ করে দিছে। এই উম্মতের বড় সর্বনাশ করছে, অনেক বড় অপরিমিত সর্বনাশ তারা করছে, যার কোনো পরিমাণ নাই। কদম বসি উঠিয়ে দিছে, ছেলেরা এখন বেয়াদব হয়ে গেছে। কয়টা ছেলে ঠিক মতো সালাম দেয় আপনি দেখবেন তো, রাস্তা দিয়ে হেঁটে যাবেন সালাম দেয় না। কি কথা কর না কেন? সালাম দেয়? মুরব্বী বাবা বলেন তো, আপনার তো মুরব্বী বয়স হয়ে গেছে, আব্বুজি বলেন তো কয়টা ছেলে ঠিক মতো সালাম দেয়? আপনাদের সেই 20 বছর আগের স্মৃতিগুলি দেখেন তো। 20 বছর আগে আপনাদের জুনিয়ররা আপনাদের সামনে দিয়ে গেলে সালাম দিত, ছেলেপেলেরা মুরব্বীদের সামনে আসতো না, আপনারা নিজেরাই আপনাদের বাপ চাচাদের সামনে বসে কথা বলতেন না। তারা যেটা বলতো এটাই ঠিক ছিল। কথা ঠিক আছে না ভাই? কেন? আমরা যত ফতোয়া মারছি তত ইসলামের ক্ষতি হয়েছে। আমরা শিখাই নেই, আদব শিখাই নেই। আবার আমরা রসুলের তাজিমে দাঁড়ায় আদব দেখাই, তখনও বেদাতের ফতোয়া মারছেন। যা মারছেন তো মারছেন, মাইরে কি করছেন? কিচ্ছু করতে পারেন, ক্ষতি করছেন উম্মতের অপরিমিত ক্ষতি। আল্লাহ আমাদের এই ক্ষতির থেকে বের হয়ে আসার তৌফিক দিক সকলে বলে কিচ্ছু হয় নাই। কি হয়েছে? আমার দেশের হাজার হাজার বেহায়া তৈরি হয়েছে। আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ আমার সামনে, যদি বিশ্বাস না করে তাহলে এই মোগরাপাড়াতে একটা কনসার্ট দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে এদেশে কত নারী বেহায়া। আপনি তখন বুঝবেন। নারায়ণগঞ্জে একটা কনসার্ট দিয়ে দেখেন তো দেখবেন যে এদেশে কত নারী সমাজ বেহায়া। জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে, গেঞ্জি গাই দিয়ে, মাথায় ক্যাপ পরিয়ে দেন দিয়ে আপনার ফাঁক প্যান্ট নিয়ে গেল, শার্ট নিয়ে গেল, গেঞ্জি নিয়ে গেল, কয়েকদিন পরে জাঙ্গিটাও নিয়ে যাবো। অবস্থা খুব ভয়াবহ, বললেও লজ্জা করে, শরম করে। আচ্ছা বলুন তো, একটা নারী প্যান্ট পরে কেমন? আমি একসময় ইন্ডিয়াতে শাহ সুফি ফতেহ আলী রসুলের মা রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে যাব, অনেক বছর আগের কথা। তো চিন্তা করলাম হুজুরের মাজারটা জিয়ারত করে আসি। তো মানিকতলায় যাব, কলকাতা থেকে বাসে উঠছি। তো বাসে ওঠার পরে মানিকতলার বাস, তো ওই দিক দিয়ে যাবে কেমনে কেমনে, তো তখন আর এত কথা মনে নাই। তো বাসে ওঠার পরে দেখি এক ভদ্র মেয়ে বাসে উঠছে, আমার সামনে মুসলিম মহিলা, জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, টি শার্ট পরা। তখন আমি এর সাথে পরিচিত না, আমি চিন্তা করলাম যে এটা আবার কি। তো মাথায় আবার হেজাবু বান্ধা, মাথায় হেজাব বাঁধছে। আমি পিছনে বসে বসে চিন্তা করি, আল্লাহ এটা কোন দেশে আসলাম? বেডি প্যান্টও পরছে, শার্টও গায়ে দিছে, আবার হেজাবও বাঁধছে। সিস্টেমটা কেমন হলো? সিস্টেমটা হলো, একজনে ওয়াজে শুনছে, বাবারা পাগড়ি বাই দিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়, 70 গুণ সওয়াব পাওয়া যায়, এরকম ধরেন ও শুনছে, খুব বরকত। পাগড়ি মাথায় দেওয়া নবীর সুন্নত, এটা শুনে শুনে খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে শুনছে। এটা নেকির চিন্তা করিয়ে চিন্তা করছে তো বিরাট নেকি। তো লুঙ্গিটা টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বাঁধতে ভালাইছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যে নাকি মরি নারী প্যান্ট শার্ট পরিয়া মাথায় হেজাব বাঁধলে সেই নাকি। কি কথা কন না কেন?
আর হয়েছে শোন জানি তোমরা কি বাজুন বা। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিই। সেই মাথায় হেজাব বানলে যে নাকি, লুঙ্গি খুলে পাগড়ি মাথায় দিলে যে নাকি, মহিলা মাথার উপরে প্যান্ট শার্ট পরিয়া মাথায় হেজাব বানলে সেই নাকি। এটি কি পর্দা? একসাথে বলেন, এগুলি কি পর্দা? আমাদের সমাজে দিন দিন আসতেছে। যদি বিশ্বাস না করেন তো গুলশান চলে যান, বনানি চলে যান, যা দেখবেন ওই প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, আবার মাথায় হেজাব বাঁধছে। কি পাগল দেশে, এই পাগল দেশে হয়েছে। ঠিক করলেও ঠিক, এদেশে হাজার হাজার ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। কি কথা কন না কেন? এই ওয়াজ না করলে, আমরা না করলে কে ওয়াজ করবে? আমরা যদি এখানে বসে না আওয়াজ করি তো কে কথা বলবে? কথা আমাদের কাছে বহু নারী এসে ফেল ফেল করে কাঁদে, হুজুর দোয়া করেন, 30 বছর ধরে আমার ভাই আমার ঠকাইতেছে। তখন আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আল্লাহ তো আমাদেরকে কোরআনের দৃষ্টিকোণ থেকে ইনসাফ শিক্ষা দিচ্ছে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আলেমদেরকে কেন দায়িত্ব দিচ্ছে? আলেমদেরকে দায়িত্ব দিছে এই সমাজ দেখে মানুষদেরকে ঘুরে ধরা, মানুষদেরকে বুঝিয়ে আল্লাহর দিকে আনা, হকের পথে আনা। ঠিক আছে না? এই অডিয়েন্স আমাকে এই কথা বলতে হবে তো, যে ভাই তার বোনের জমি বুঝায় না, যে ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, যেই চাচা তার এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝিয়ে দেয় না, সে আবার টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে নামাজে দাঁড়ায়, খুব ঢক মতো নামাজ পড়তেছে। শয়তান হাসে, কয় বাপরে বাপ, ও তো আমার সিটু বড় সিটার। আপনি একটু চিন্তা করেন তো, আপনাদের এখন বলি, প্রশ্ন করি, এখন যদি আমি এই সার বদলতে মদ খাই, আপনারা ওয়াজ মানবেন? না না, জোরে বলেন, জোরে বলেন, মানবেন? এখন আমাকে এই মেহেদি ভাই এখানে বসে বসে ধরেন এক বোতল আনছে, বোতল সারে নিয়ে না, আমার এই বোতল ধরে ধরে কাপে করে দিল, আমি খাচ্ছি আর ওয়াজ করতেছি। আপনারা বলবেন যে হুজুর লাল পানি খায়, চাও লাল, কিন্তু এটাও লাল। তো কি লাল এটা? চার থেকে তো ধোঁয়া আসে, তো এটার থেকে তো ধোঁয়া টোয়া দেখি না, গন্ধ আসে, কারণটা কি? তো দেখবেন যে হুজুর বোতল খাচ্ছে। তো এটা খাইয়ে যদি আমি ওয়াজ করি, একটা মুসলমানও কি মানবে? যে নেশা করে সেও কবে যে আমি নাই নেশা করি, তো হুজুর তো করতে পারে না। হুজুর হলো আলাদা জগতের প্রাণী। আমি না হয় মিশা কথা কইতে পারি, হুজুর তো কইতে পারে না। আমি না হয় এই অকাম করতে পারি, হুজুর তো করতে পারে না। বুঝছেন না? আমাদেরকে মানুষ আলাদা দৃষ্টিকোণ থেকে সম্মান করে, এটা ভালো। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মদ পান করা আমি যদি ওয়াজ করি, তাহলে আপনারা আমার ওয়াজ শুনবেন না। তো ঠিক একজন ব্যক্তি শুয়োরের গোশত খেয়েছে, নামাজে দাঁড়াইলে, রোজা রাখলে, ইফতার করলে, সেহরি করলে, হেরেমে যাইয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়লো, তার নামাজ হবে না। ঠিক ওই রকম যেই ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, যেই চাচা তার এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝিয়ে দেয় না, সে যতদিন পর্যন্ত ওই সম্পদের টাকার গরুর গোশত, খাসির গোশত, মুরগার গোশত, সবজি, তরকারি, ভাত, পানিও কিনে এনে খাবে, ততদিন পর্যন্ত তার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোন ইবাদত কবুল হবে না। এই কথাটা আমাকে বুঝাইতে হবে না? বুঝতে। প্রিয় ভাই আমার, আপনাকে দিন মেনে যেত। আল্লাহর নবী সাহাবীরা ইন্তেকালের পরে নবীজি কবরে নামানোর আগে সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা রে আসো, আমার এই সাহাবী কোনো ঋণ আছে কিনা বলো। সাহাবীরা খুঁটে খুঁটে জানতেন তার অমুক অমুক জায়গায় ঋণ পাওনা আছে। তাদেরকে ডেকে বলতেন, তোমরা কি ঋণ মওকুফ করলা? কেউ মাফ করতো, কেউ মাফ করতো না। তিনি সাহাবী গরিব হলে নবীজি ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে এনে ওই গরিব সাহাবীর ঋণ মওকুফ করে আর তারপরে কবরে নামাইতেন। ঋণ মওকুফ না করানো পর্যন্ত আমার নবী কোন সাহাবীকে কবরে নামাইতেন না। আর আজকে আপনি যদি মারা যান, তাহলে আপনার ছেলে কান্নার করবে, আব্বা রে, ওরে বাবা, তুমি যদি থাকতে বাবা, আমার কোনো চিন্তা ছিল না, ওরে আব্বা রে, আব্বা কাঁদতেছি, খুব কাঁদতেছে, আব্বার লিগে একবারে মরে শেষ। কিন্তু আব্বাই যে 6 লাখ টাকা দিন আছে, ও দিনা কেমনে দিবে ওই চিন্তা পোলার নাই।
কি কথা কন না কেন? উচিত কথা বলে দিয়ে যাচ্ছি, জমি বিক্রি করে হলেও ঋণ মওকুফ করে কবরে যায়। নালি পাওনাদার এসে বলবে আব্দুল করিম ঋণ দেও, 6 লাখ পাইতাম, আমার মেজো ভাইয়ের কাছে যান, মেজো বড়োর কাছে যান, বড় মার কাছে যান, মা কবে আমি তো বুঝি না, আমি মহিলা মানুষ ফুলাদের কাছে যান, ফুলার কবে যা আমি পরে দেখবানি, চিন্তা করবানি কি করা যায় না করা যায়, বুঝছেন না? ওদিক দিয়ে বাপেরে কিন্তু কবরে কায়দা মতো বাটাম চালান দিতেছে। কথা ক্লিয়ার বুঝে যাবেন আব্বা, আমার কথা এখন সুন্দর খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা থেকে বলতেছি। সন্তান বাবার ঋণ পরিশোধ করবে চিন্তা মাথার ভিতরেই নাই। আপনার স্ত্রীও আপনার ওই সময় ঋণের চিন্তা করবে না যে আমার স্বামী ঋণ কি পরিমাণ আছে, এটার মওকুফ আগে করে আমার স্বামীর কবরে পাঠাও, পাঠাও, আমার স্বামীর আগে কবরে পাঠাইতে হলে আমার স্বামীর ঋণ মওকুফ করাইতে হবে। এই আব্দুল করিম, তোর আব্বার কি ঋণ আছে আগে খুঁজে দেখ, আমার স্বামীর ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাইতে হবে। সে সারাটা জীবন আমাদের জন্য মাথার ঘাম পেয়ে ফেলাইছে, রক্ত পানি করছে, আমার স্বামীর ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। স্ত্রী কথা করে খালি আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, 40 বছর ধরে খাইছো, তোমার কি হবে বুঝো নাই? এই জন্য আল্লাহ রসুল বলতেন উম্মত, আমার উম্মতদেরকে ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। ভাই কষ্ট হতেছে আপনাদের, এগুলো শিখার দরকার আছে না বন্ধু? এগুলো শিখার বড় প্রয়োজন। ওয়াজ তো মানে কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে শিখে দেওয়ার জন্য। প্রিয় ভাই আমার, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝিতে পারি আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে।